মানে তোকে আমি প্রথমত বলি, সিজন 1 শেষ করেছি আমরা সিজন 2 এ অনেক এক্সাইটেড। 1-2 এপিসোড তো সবাই দেখেছই। 1-2 এপিসোড মানে এর আমি যে এর যে 5টা দেখেছি। হ্যাঁ, তো যেরকম লেভেল একটা যাচ্ছে, একটা হাইপ ক্রিয়েট করছে যে এরকম হচ্ছে, ইভেন কি 8 নাম্বার এপিসোডে যে হাইপটা ক্রিয়েট করলো ভাই, মনে হচ্ছে বিশাল কিছু হয়ে যাবে। বাট 9 নাম্বার এপিসোডটার নাম হচ্ছে হোয়াট ইফ ক্যামিও এভরিথিং। মানে এরকম একটা কি ব্যাপার। না ওটা আমার সত্যি নাম এটা? না, আমার দেওয়া নাম এটা, ও ক্যামিওস এভরিথিং। তাই বলো? মানে ব্যাপার হুম। হচ্ছে মানে যাচ্ছে তাই ব্যাপার করে দিল। মানে মানে আমাদের এমসিইউ এর হোয়াট ইফ গুলো, হোয়াট ইফ এর রুলস ফলো করেনি, মানে পুরোনো সিজন 1 এর রুলস ফলো করেনি, ইভেন কি এমসিইউ এর রুলস ফলো করেনি। আমি সবসময় ফিমেল লিডকে সাপোর্ট করতাম, দেখে এসছো। আমি রেগে গেছি ফিমেল লিড দেখে। ক্যাপ্টেন কার্টারকে মেনে দেখিয়েছে, কাহরিকে দেখিয়েছে, ভালো কথা, নতুন সুপার হিরো, ভালো পাওয়ার, খুব ভালো পাওয়ার, ঠিক আছে। কিন্তু ভাই এরা এমনভাবে দেখালো যে মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেল। বিশাল ডিসঅ্যাপয়েন্টেড। 8টা এপিসোড দেখে যেরকম লেভেল লাগলো, লাস্টে একদম নয়। আমি যদি উদাহরণ দিই তোমাদেরকে, যেটা আমি ছোটো করে গ্রুপে বলেছিলাম, ধরো তুমি একটা ভোজ বাড়িতে গেছো, প্রথমে তুমি ভাত পেলে, প্রথম এপিসোড হচ্ছে ভাত, দ্বিতীয় এপিসোড ডাল, আলু, মাংস, নিয়ে তুমি 7টা তরকারি আর ভাত খুব খাচ্ছ, 8টা জিনিস তুমি পেয়েছো, তুমি 2-3 বার নিলে। এবার তুমি অপেক্ষা আছো, হ্যাঁ দই আসছে, হ্যাঁ দইয়ের ভাঁড়ে করে একটা দই আসছে, এসে যখন তোমার পাতে দিল দেখছো যে ওটা গু, হ্যাঁ দই নয়। সেরকম অবস্থা হয়ে গেল 9 নাম্বার এপিসোড। এবার কেন ভাঁড় বললাম, এ কারণ বাবা, যখন এপিসোডটা জঘন্য শুরু রিভিউ। হয় এবং যখন ভিলেনটা রিভিল হয়, তোমার গুস বাম্পস চলে আসে। ভিলেন হচ্ছে আমাদের স্ট্রেন সুপ্রিমি, তো গুস বাম্পস চলে আসে, আর ওটা হচ্ছে দইয়ের ভাঁড়, কিন্তু যখন দইটা দেয় তখন তুমি দেখো সেটা গু দিয়ে দিয়েছে। ভাই স্ট্রেন সুপ্রিম কেমন লেভেল তোমরা দেখেছো সবাই, যে হ্যাঁ একটা গ্যালাক্সির ব্লাস্ট ফোর্সকে হাতে করে ধরে মুখের ভিতর ভরে নিল, হ্যাঁ। ঠিক আছে। সে সে হোয়াট ইফ সিজন 2-তে থরের হাতুড়কে কামড়ে দিল, কামড়ে ভেঙে দিল, মিওনিয়ার কামড়ে ভেঙে দিল, কিন্তু বেচার ভাই আমাদের ক্যাপ্টেন পেগি কার্টারের সিল ভাঙতে পারছে না। ব্যাপারটা হচ্ছে ভাইবেনিয়াম। সত্যি এরকম হয়েছে? হ্যাঁ, মানে কি মানে পেগির সঙ্গে মারপিট হচ্ছে, ঠিক আছে, পেগিকে প্রথমে ও একটা প্রোটেকশন স্পেল দেবে একটা কাজের জন্য, আমি কাজগুলো রিভিল করবো না, আমার দেখার মজা শেষ হয়ে যাবে, যে এই কাজটা করতে যাও একটা ভিলেন আছে, তো আমি তোমাকে প্রোটেকশন স্পেল দিচ্ছি, তুমি বেঁচে যাবে। তো ঠিক আছে, পেগি কার্টার মরবে না, কারণ পেগি কার্টারকে প্রোটেকশন স্পেল দিয়েছে, স্ট্রেঞ্জ নিজে দিয়েছে, আর স্ট্রেঞ্জ নিজেই ভিলেন, পরে ওর সঙ্গে লড়াই হচ্ছে। কিন্তু ওর শিল্ডে তো কোনো প্রোটেকশন স্পেল দেয়নি ভাই, শিল্ড ভাইব্রেনিয়ামের, ওর কিছু হচ্ছে না। তাছাড়া আমাদের স্ট্রেঞ্জ সুপ্রিমকে 10 রিংয়ে করে ধরে দিয়েছে, এইভাবে বেঁধে দিয়েছে, ভেঙে দিল, ছাড়িয়ে দিল বাঁধন। মিউনিয়ার ছিল, মিউনিয়ার কামড়ে ভেঙে দিল, কিন্তু আমাদের সিল ভাঙতে পারছে না। লাস্টে এটা লজিক নেই, এইটা একদম লজিকলেস আর একদম খারাপ লাগলো। আর একটা জিনিস, কারণ তুমি একটা জিনিস বলো ভাইবেনিয়াম শক্তিশালী ধাতু মানছি, এটা কিন্তু সেটা পৃথিবীর বা এরকম টুকটাক মানুষের কাছে। কারণ থ্যানোস ও সামান্য ইয়ে দিয়ে কাট কাট ভেঙে করে দিয়েছে। কেটে দিল হ্যাঁ, ভাইবেনিয়াম। তুমি আমাকে বলো ইনফিনিটি স্টোন, আমি পুরো ব্যাপারটা বলো, ইনফিনিটি স্টোনের পাওয়ার কেমন? 6টা ইনফিনিটি স্টোন যদি তোমার হাতে থাকে, ও কি করতে পারে? অনেক কিছু করতে বিশাল পারে। পাওয়ারফুল। ওটা ওটা ইউজ কি সাধারণ হাতে করা যাবে? আমাদের পেগিক মহাশয় 6টা স্টোনকে হাতে এইভাবে নিল, নিয়ে একটা ঘুষি মেরে দিল। পেগি যতই সুপার সোলজার হোক, হ্যাঁ, হাল্ক কিন্তু এ কোনো কথা হলো? আমার হ্যাঁ রেডিয়েশন এরকম ওর। দেখিয়েছে। এবার তার আগে একটা জিনিস দেখালো যে আর একটা জিনিস, কিলমঙ্গার যখন প্রথম হ্যাঁ, সিজনে সবগুলো স্টোন নিয়ে নিল নিজের মধ্যে, ঠিক আছে, আমি স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিও দিয়ে যতগুলো দিও। যখন স্টোন প্রথম এপিসোডে যখন আল্ট্রনকে হারাতে কিরকম ফেটেছে সেটা দেখেছি আমরা সবাই। তারপর আল্ট্রনকে হারানোর পর যখন কিলমঙ্গার সব নিয়ে বললো আমি দেবতা, আমি চলে এসেছি, তখন কিন্তু ওকে মারতে পারিনি, ওকে কিন্তু ওরা ভয়ে বন্দি করে দিল, ঠিক আছে। এবার ওই কিলমঙ্গা যাকে এরা বন্দি করে দিল, কাহরি ওকে জাস্ট এরকম করে দিল, ও ওই স্যুট থেকে কিলমঙ্গার বেরিয়ে পালিয়ে গেল, স্যুটটা পড়ে গেল ওখানে, স্টোন ওখানে পড়ে গেল। এবার যদি কাহরি বলতে, কাহরির এপিসোডটা আমি দেখেছি, হ্যাঁ মানছি কাহরি ভীষণ পাওয়ারফুল, না স্পিড কিন্তু ঠিক কাহরির আছে। পাওয়ার কিন্তু ওরকম ম্যাজিক্যাল লেভেলের নয়, যে ওয়ান্ডা হলে তাও মানা হ্যাঁ যায়। তুমি একটা জিনিস দেখো, ও টেলিপোর্ট করতে পারে, তাহলে অমনি যদি টেলিপোর্ট করতে পারছে, তাহলে ওয়াচার ওকে প্রথম সিজনে কেন নিয়ে এলো না? তাহলে তো আল্ট্রনকে এই করে ভিজন বের করে নিত। না না, ওই আমি একটা জিনিস মানছি, যে ধরে নে ইয়ে হলো কি বলে আমাদের, চলো, হাসছিস কেন রে? অটিভেটটা বারবার উল্টে পাল্টে মানে অটিভেট। ওয়াচার একবার এমনি করে দেখছে, একবার এমনি করে দেখছে। বলো 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 ওয়াচারকে আলাদা রেখে দিয়েছি। বলো বলো। তো যাই হোক, হ্যাঁ এবার যেটা বলছিলাম, কাহরির কাছে পাওয়ার মানে বিশাল লেভেলের পাওয়ার আছে জানি, কিন্তু কাহরির পাওয়ার কিন্তু ওইরকম ওয়ান্ডা বা স্কারলেট উইচের মতন ম্যাজিক্যাল পাওয়ার না। ওয়ান্ডা যদি চুটকি মেরে উড়িয়ে দেয় আমরা মানতে পারি। এবার শোনো ব্যাপারটা, গল্প শোনো, ওটা পড়লো। এবার তারপরে আমাদের
এই তো আমাদের পেগি কার্টার ওই স্যুটটার উপরে হাত দিল, ইনফিনিটি স্যুট ওর মধ্যে চলে এলো এবং ওর মধ্যে 6টা স্টোন চলে এলো, আমরা বুঝতে পারলাম ঠিক আছে। তো ওটা একটা স্যুটের জন্য হচ্ছে, কিন্তু লাস্টেও ফাঁকা গ্লাভসে 6টা স্টোন ধরে নিল। আর আমাদের ডক্টর সুপ্রিম স্ট্রেঞ্জ কি করেছে, বিভিন্ন ইউনিভার্সের ভিলেন লোকি বলো, যাদের জন্য যে যে ইউনিভার্স ধ্বংস হয়েছে সবকে বন্দি করে রেখে দিয়েছে বিভিন্ন বিভিন্ন পকেট ডাইমেনশনে, ঠিক আছে। আমাদের ক্যাপ্টেন কার্টার সবকে ভেঙে দিল, নিয়ে একদম ক্যামিও চলে এলো। 10 রিংস, হাল্ক, রেগ হাল্ক, প্ল্যানেট হাল্ক, ওয়ার্ল্ড ওয়ার হাল্ক, থর ভার্সেস থর, সব নিজেদের মধ্যে মারপিট এরকম করছে। হয়েছে? হ্যাঁ, নিজেদের মধ্যে মারপিট করছে, তুমি কিছু বুঝতে পারবে না। তুমি তোমার চোখ থাকবে পেগি কার্টার ডক্টর স্ট্রেঞ্জের প্রতি, পেছনে ব্যাকগ্রাউন্ডে যে দেখো, মানে এডিটিং করার সময় দেখছে ব্যাকগ্রাউন্ড ফাঁকা আছে, তো দে কটা ক্যামিও ভরে দেয়, এরকম ব্যাপার করে দিয়েছে। দুজন থর হাতুড়ি নিয়ে ছুড়ে মারপিট করছে, কোনো সেন্স নেই, ঠিক আছে। ওরা কিসের জন্য মারপিট করছে, ওরা যখন বেরিয়ে গেছে নিজেদের মধ্যে মারপিট কেন করছে, ডক্টর স্ট্রেঞ্জ তোমাদেরকে আটকেছে, ডক্টর স্ট্রেঞ্জকে মারো, কিন্তু না, ওরা নিজেদের মধ্যে মারপিট করছে। এরকম জিনিসগুলো আছে, এরকম একটা লাগলো। আচ্ছা, হেলার যে মুকুট, হেলা কি করলো, নিজের মুকুট ছুড়ে দিল, আমাদের পেগি কাটার মুকুট পরে নিল, মানে পেগি কাটার হয়ে গেল হেলা, ওরকম পাওয়ারফুল। শোনো, পেগি কাটারের পেগি কাটারের ফ্যানমেড ড্রেস দেখো, যেটা আমরা অনেক আগে ছোট থেকে ফ্যানমেড দেখে আসছি। এক হাতে শিল্ড, এক হাতে থর, একটা বর্ষা, যেটা যত সম্ভব ওডিনের, কিন্তু হাল্ক দিয়েছে এরকম ধরনের একটা বর্ষা আছে, একটা তরল টাইপের, 6টা স্টোন বুকে, মাথায় হেলার হেলমেট, হ্যাঁ, হাওয়াতে মিউনিয়ার হাওয়াতে উড়ছে, সেটা কাহরি কন্ট্রোল করছে, ঠিক আছে। মিউনিয়ার কন্ট্রোল করছে বেচারা কাহরি নিজের সুপার পাওয়ারে। আচ্ছা আচ্ছা, কিন্তু কাহরি তো ওয়ার্দি নয়, কাহরির স্টোরি যতটুকু দেখানো হচ্ছে স্পেলে নিজের পাওয়ারে যদি করছে, মানে না না না, মিউনির কিন্তু পাওয়ারে উঠবে না ভাই, কোনো ম্যাজিক্যাল পাওয়ারে উঠবে না। দেখিয়েছে তাহলে তো না না, এটা মানতে নারাজ যে মিউনির কোনো ম্যাজিক্যাল পাওয়ারে এবার উঠবে, দেখো কোনো রকম না। দেখাচ্ছে যে ও ছুটছে না, কিন্তু ওই মানে আমাদের ওয়ান্ডা যেমন করে না, টেলিপোর্ট করে না, ওরকম ভাবে নাচাচ্ছে ম্যাজিকের মাধ্যমে। আর আরো বিভিন্ন যত ক্যামিও ছিল সবার অস্ত্রগুলো সব পেছনে সব ভাসিয়ে দিয়েছে, নিয়ে এবার সব নিয়ে ডক্টর স্ট্রেঞ্জ সব মারপিট করছে। ভাই, যে একটা ফোর্সকে গিলিয়ে নিয়েছে, তো এই দুজনকে ঝাট করে গিলিয়ে নেবে, কিন্তু না, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে ভাই, এত খারাপ লেগেছে সত্যি বলতে, আমি লাস্ট এপিসোডে স্ক্রিপ্টিং পর্যন্ত করতে পারিনি, এতটা খারাপ লেগেছে এপিসোড আমার, মানে বেকার করেছে একদম। কিন্তু হ্যাঁ, যখন রিভিল হবে তোমার, যখন যে হ্যাঁ এই হচ্ছে বদমাস, তোমার ভয় লেগে যায় ভাই, তুমি সত্যি গুজবাম্পস চলে আসবে যে আমাদের স্ট্রেঞ্জ সুপ্রিম আবার ক্রিশ্চিনকে বাঁচাবার জন্য পুরো, ক্রিশ্চিনকে তো বাঁচাতে পারছে না, ওর পুরো ইউনিভার্সটাকে ফেরত আনার চেষ্টা করছে। লাস্টে ওর নিজেকে স্যাক্রিফাইস করে দেবে, সেটা আলাদা ব্যাপার লাস্টে, মানে। আর পুরো গল্পটাতে এটা দেখিয়েছে যে স্ট্রেঞ্জ সুপ্রিম বদমাস নয়, ও ভিলেন, কিন্তু ভিলেন নয়, ওর ভেতরে সে মনস্টারগুলো ভিলেন, যেগুলো ওকেই পোজেস করে এই কাজগুলো করাচ্ছে। শেষে আমাদের স্ট্রেঞ্জ সুপ্রিম ওই মনস্টারটাকে আটকাবে, নিয়ে নিজেকেই স্যাক্রিফাইস করে দেবে, নিয়ে আমাদের ওয়াচার সব কিছু বলে দেবে, নে ইগডা সিল ট্রি অফ লাইফ যেটা, সেটা দেখিয়ে দেবে, গল্প শেষ। মন মেজাজ খারাপ হয়ে গেল আমার, ধরতক্তা মার পেরেক টাইপ অবস্থা, তাই তো। মানে বিশাল ব্যাপার। তোমার মাল্টিভার্স অফ ম্যাডনেসে যেরকম খিচুড়ি পাকামো ছিল তোমাদের, যেটা বলছিলাম আমরা, ওর থেকে বেশি পাকামো লাস্ট এপিসোডে। আচ্ছা, তোমার স্পয়লারটা উড়ে গেছে বুঝলে, উড়িয়ে দিয়েছি, স্পয়লার দেখো সরে গেছে। আচ্ছা, তুমি ইচ্ছা করেছো, ইচ্ছা করে যে দেখে নেবে, ঠিক আছে এতক্ষণ সব খবর হয়ে গেছে যেহেতু এপিসোড, তো এই হচ্ছে ব্যাপার ওয়াটিফের পুরো সিজনটা, যে হাইপে গেল কাম ডাউন আপ ডাউন করতে করতে একদম আমার জন্য একদম ডাউন। আর এখানে দেখাতে চেয়েছে পেগি কার্টার কাহরি খুব পাওয়ারফুল, আচ্ছা ঠিক আছে মানছি, তাহলে সুপ্রিম স্টেজকে এত দুর্বল না, দেখাতে এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, পেগি কার্টার মানে একটা সুপার সোলজার, এর বেশি কিছু নয়, আমার মনে হয় একে ওভার পাওয়ার করাটা উচিত না। এটা বিশাল পাওয়ার, মানে তুমি যদি এপিসোডে দেখো, তুমি বলবে আরে ভাই এ তো স্কারলেট উইচ, আমাদের ক্যাপ্টেন মার্বেল, থর, এ তো সবার বাপ। আরে ভাই, যখন আমাদের হাল্ক স্ন্যাপ করেছিল, বেচারার হাত চলে গেছে, আমাদের থ্যানোস আদমারা, আমাদের টনি মরে গেল, টনি মরেই গেল, আমাদের পেগি কাটার ভাই হাতে ধরে আছে, ঘুষি না, আমি ওই কিলমঙ্গারের ওইটাও আমি ওইটা মনে করি না, এমনকি আমি কিলমঙ্গারেরটাও আমি ওই রকমই মনে করি। কিলমঙ্গার যেটা নিয়েছিল, ঠিক আছে, ও তো বাঁচতে পারতো না, এখানে থ্যানোস একটা সিনে থ্যানোস চলে এলো, সে আমরা যেটা ট্রেলারে দেখেছি, সিলটা ধরে নিল না থ্যানোস, ওটা জাস্ট ওই একটা ক্যামিও সিন, কিলমঙ্গার এসে তুড়ি মেরে দিল, থ্যানোস গায়েব হয়ে গেল, নিয়ে এবার কাহরি এমনি করে দিল। তবে একটা জিনিস কি দেখবি, হোয়াট ইফ এর সিরিজ গুলোতে মেন এমসিইউতে যারা বেশি পাওয়ারফুল তাদেরকে কমজোর দেখানো হচ্ছে, হোয়াট ইফে তাদেরকে বেশি, যেমন কথার কথা বলছে আমাদের টনি স্টারকে শুধুমাত্র একটা এপিসোডেই ভালোভাবে ইউজ করেছে, ঠিক আছে। আর একটা এপিসোড দেখবে 8 নম্বর এপিসোডে টনি স্টারকে ব্রেনটা খুব ভালো ইউজ করেছে, অত কম 1602 ওটা বেশ ভালো লাগবে। থ্যানোসকে পুরো একদম লাল্লু বানিয়ে দিল সিজন 1 এও তাই, এখানেও তাই, একদম পুরো উল্লু। আর এত জনের যে
এত যে বলো বলো ক্যামিও বলো এতজন আছে, সাংচি বলো, সাংচির বাবা ওয়েন হু, মানে সবাই আছে লাস্ট সবাই এপিসোডে। তুমি এমসিএফ ফেজ 1 ফেজ 2 ফেজ 3 তে যা ফেজ 4 এ যতজনকে দেখেছো সবাই আছে। কোন ইউনিভার্সে লোকি বদমাস, কোন ইউনিভার্সে থর বদমাস, তো ওরা সবাই নিজের মারপিট করছে, কারো কোনো ব্যাক স্টোরি নেই। তুমি খালি ওদের ক্যামিও দেখে বুঝতে পারছো যে এদের জন্য ওদের ইউনিভার্স ধ্বংস হয়েছে বলে এদেরকে পকেট ডাইমেনশনে বন্দি করেছে। একটা জায়গায় একটা একটু বয়স্ক থর, বুড়ো নয়, একটু ম্যাচিওর বয়স্ক থর, আর একটা থরের দুজনের মধ্যে মারপিট হচ্ছে। তাদের মধ্যে একটা থর দেখুন যখন দেখছি নিজে মরে যাচ্ছে, যখন ভিলেন মানে ডক্টর স্ট্রেঞ্জ যখন নিজের কাজের জন্য ওদেরকে বলি দিচ্ছে, ও নিজের মিউনেট ছুড়ে দিল যে মানে তোমরা মেন লড়াই করো, ব্যাপারটা হেলা নিজের মুকুট ছুড়ে দিল তোমরা লড়াই করো, ওয়েন হু নিজের ট্রেনিং দিয়ে দিল ব্যাপারটা কি বলতো, মারপিট করো। হচ্ছে ওই যে তোর মানে অ্যানিমেশন তো হুম কোনো বাজেট লাগছে না, অ্যাক্টরদের দিয়ে খাটাতে তুমি হচ্ছে একটা না, জিনিস বলো দে আমাকে লড়িয়ে দিই যে ভিএফএক্স এ। আমি মরছি, আমি থর, আমি দেখছি আমি মরছি, তোমরা জিতলেই হলো, আমার যে ভিলেন তোমারও সেই ভিলেন, কিন্তু আমি ওর সঙ্গে লড়ছি না, নিজেদের মধ্যে লড়ছি। কিন্তু তুমি যখন দেখছি যে আমি যখন দেখছি তুমি ওর সঙ্গে লড়ছো, আমি নিজের হাতুড়ি ছুড়ে দিলাম যে মারো, আমি কোন ভরসায় ছুড়লাম যে তুমি ওটা তুলতে পারবে? হেলা নিজের তাই মুকুট তো। হেলা নিজের মুকুট ছুড়ে দিল যে ওদেরকে হেলে পাঠিয়ে দাও। হেলার মুকুট পড়লেই কি সে হেলার পাওয়ার পেয়ে যাবে? কোনো ওয়ার্থিনেস বা কিছুই লাগবে না। ওই সেই হেলা সেই হেলা দিচ্ছে কেন? এ নিজে করতে পারবে না? না ওরা সবাই পড়ে আছে, ওদের সবকে মানে ডক্টর স্ট্রেঞ্জ ওদের সবকে নিয়ে একটা জায়গায় বলি দিচ্ছে ডাইরেক্ট, যাতে ওদের ও বলিতে ওই ইউনিভার্সটা ফেরত আনতে পারে। এবার আমি টোটাল গভীরে যাবো না, নাহলে অনেক মজা নষ্ট হবে, যদিও যেইটুকু মজা পাবে সেটুকু রাখার চেষ্টা করছি আমি। ওই সেই মানে ওই একটা মুভি আছে লোকিকে নিয়ে আর ওডিনকে নিয়ে, সন অফ মাস্ক। ওটা ভালো। আচ্ছা আমি তাহলে আমি দেখিনি, আমি একটা আন্দাজে কথা বলি। হ্যাঁ, তাহলে এরম কি হতে পারে যে মার্ভেল টেস্টিং করছে যে ক্রস ওভার গুলো কি করে দেখানো যায় সিক্রেট ওয়ার্সের জন্য? করতে একটা ক্রস ওভার দেখাবার চেষ্টা করেছে। আবার এটা নিয়ে ফেসবুক অনেকে লিখছে যে এইটা জাস্ট একটা এপিসোডে যদি সিক্রেট ওয়ার্সের এমন জিনিস দেখানো হয় তাহলে সিক্রেট ওয়ার্স মুভি কেমন হবে? আরে বিসি চন্দ্র জুয়েলার্স, বিসির ফুল ফর্ম তোমরা জানো। আরে ভাই সিক্রেট ওয়ার্স এরকম কখন হয়েছে? প্রিন্স আজকে ফুল ফর্মে আরে আছে। ভাই মেজাজ খারাপ হয়ে আছে ভাই। মানে সিক্রেট ওয়ার্সে আমরা জানি সুপার হিরো ভার্সেস সুপার হিরো মারপিট করে, কিসের জন্য করে? তাদেরকে মারপিট করাচ্ছে ডুম পেছন থেকে, ডুমের রাজত্বে বন্দি আছে বলে মারপিট চলছে। এখানে এরা কিছু বুঝতে পারছে না ভাই। এরা নিজেদের মধ্যে একটা জিনিস, আমি তোমাদের বন্দি করেছি, আমি আজিদাকে বন্দি করেছি, স্নিগ্ধকে বন্দি করেছি। যখন তোমাকে কেউ ছাড়িয়ে দিল, তুমি মারবে কাকে? আমাকে। তোমরা নিজেদের মধ্যে মারপিট করছো। যখন তোমরা দুজন মরতে যাচ্ছ তখন নিজের অস্ত্র আরেকজনকে দিয়ে দিচ্ছ, তার সঙ্গে আমি লড়ছিলাম। এই হয়েছে। আচ্ছা এই দুটো মেসেজেস কমেন্ট এসে আমি পড়ে নিই। প্রথমে লিখেছে সাইফুল ইসলাম তপন, হ্যালো কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। সাথে সাথে কাওয়াসি সেন্সাই লিখেছে সিটি লেভেল পেগি কার্টার আর এক এপিসোডে মাল্টিভার্সাল বানিয়ে দিল। সিটি ঠিকই তো লেভেল বলছে। পেগি কার্টারকে, হ্যাঁ অবশ্যই, মানে বিশাল ব্যাপার। মানে পেগি কার্টার কেমন দেখিয়েছে, এমন পাওয়ারফুল। আমি এর সঙ্গে তুলনা করছি তো আমার কাহরি পাওয়ার আছে, ও বিশাল, মানে ওর মধ্যে যে কোনো টেলিপোর্টেশন পেস্টনের পাওয়ার আছে ওর কাছে। ওকে আমি বাদ দিলাম। আমাদের পেগি কার্টার মহাদয়া, ঠিক আছে, হচ্ছে একজন সুপার সোলজার। এর মধ্যে এমন পাওয়ার দেখে তোমার মনে হবে যে এই যে আমাদের একে দেখোনি তুমি, সিক্রেট ইনভেনশন কি ছিল, ওই গায়া গায়াকে হারিয়ে দেবে। হ্যাঁ মাথায় গায়া তো সবার পা নিয়ে আর রেখেছে। তো কি হলো, ও তো হেলার মুকুট তো পায়নি, গায়া এর কাছে হেলার মুকুট আছে। এই না ঠিকই বলছে, এখানে তো হাতিয়ার রয়েছে। আর 6টা স্টোন আছে এর কাছে, এ বলো। বাপরে, তারপর হাতে করে নিয়ে নিচ্ছে, কোনো গমলেট লাগছে না, যেটা তুলতে 10 বছর লেগে গেল থ্যানোসের, যে গমলেট বানাতে 10 বছর লাগিয়ে দিল ওটা ও কি করলো, লাফিয়ে গেল। আর আমাদের কি বলছে ওই কাগড়ি করে দিল। আমি সেই থেকে উল্লু বেনে গেলাম, সেই থেকে ভাবছি ক্যামেরার সামনে কালো মতন কিছু লেগে আছে, ঠিক আছে, আমি বারবার সামনেটা এরকম করছি, দেখি তারপরে দেখলাম মনিটরে লেগে আছে। এ হয়েছে ব্যাপার, মানে সত্যি বলতে আচ্ছা, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমি বলি, হ্যাঁ আমার কি মনে হয়, আমার প্রথমত যেটা বললাম না যে হয়তো ওরা ক্রস ওভার ট্রাই করছে এরকম করে, কিন্তু এরা অনেকে যদি মনে করে থাকো যে হ্যাঁ ক্রস ওভার পরিমাণটা বড় হওয়া মানে বিশাল ব্যাপার, সেটা কিন্তু না। যদি কম ক্যারেক্টারও আসে ওদেরকে ভালো করে সেটআপ থাকা দরকার। করতে চাইতো, ঠিক আছে। তা আমি একটা কথা বলছি, যে এতগুলো এপিসোড ছিল, এতগুলো